রানী পদ্মিনী ১৬,০০০ দাসীদের সাথে নিয়ে মেবারের সম্মান বাঁচানোর জন্য জোহরকুণ্ডে লাফ দিয়ে নিজেকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই চিত্তরগড় ফোর্টের হিস্ট্রি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চিত্তরগড় যে শুধু ভারতের সবচেয়ে বড় ফোর্ট তা কিন্তু নয়, এটা এশিয়ার সবথেকে বড় ফোর্ট, যেখানে তোমরা পেয়ে যাবে ১০৩টার ওপরে মন্দির প্লাস ৮০টার ওপরে তালাবও কিন্তু এখানে আছে। যদি জয়পুর থেকে আসো সেক্ষেত্রে তোমাদের ৩০০ কিলোমিটার ওপরে আর কি ট্রাভেল করতে হবে, বাট উদয়পুর থেকে কিন্তু এটা বেশ কাছে, মোটামুটি ১০০ কিলোমিটারের মতো। রাজস্থানে চিত্তরগড় শহরে রয়েছে এই চিত্তরগড় ফোর্ট, যেটার ওয়াল মোটামুটি ১৩ কিলোমিটার। তো চলো তোমাদের সাথে আজকে ঘুরে দেখাই চিত্তরগড় কেল্লাতে আমরা কি কি দেখলাম। তো ফার্স্টেই আমরা গিয়েছিলাম হলো কৃষ্ণা টেম্পল আর মীরা টেম্পল দেখার জন্য। প্রথমে যখন এই কেল্লাটা বানানো হয়েছিল তখন এখানে ছিল হলো সুরজ টেম্পল, এখানে সূর্য পূজা করা হতো, বাট খিলজি যখন এটাকে অ্যাটাক করে তো এটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং এরপরে মহারানা কুম্ভা এখানে বানিয়েছিল বিষ্ণু ভগবানের টেম্পল। এরপর 1905-এ এটা চেঞ্জ করে কৃষ্ণ ভগবানের টেম্পল বানানো হয়। আর মীরাজির সাথে কৃষ্ণ ভক্তির যে সম্পর্ক সেটা তো সবাই জানো। আর এই মীরাজির শ্বশুরবাড়ি কিন্তু ছিল এই চিত্তরগড়ে। তো উনি ওনার বিয়ের প্রায় ২ বছরের মধ্যেই ওনার হাজবেন্ডকে হারান এবং তার থেকেই উনি কৃষ্ণজির ভক্তি শুরু করেন এবং কীর্তন করতেন, যেটা আর কি ওনার ফ্যামিলির লোকজন ভালো মতো নিতেন না এবং ওনাকে মারার জন্য ওনার ফুলের ঝুড়ির ভেতর সাপ রেখে দিয়েছিল। তো সেখান থেকে আসলে উনি এটা বুঝতে পারে এবং কৃষ্ণজিকে নিয়ে এখান থেকে চলে যায় দ্বারকাতে। তো এটাও তোমরা হয়তো অনেকেই জানবে। তো এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। তো ফার্স্টে আমরা এটা দেখি এবং এটা দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই একটু সামনে বিজয় স্তম্ভ দেখার জন্য। তো সামনে তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু বিজয় স্তম্ভ। এখানে রানা কুম্ভা যখন মালভা আর গুজরাট দুটো স্টেটকে একসাথে হারিয়েছিল তখন উনি ওনার ভিক্টরি সেলিব্রেট করার জন্য এখানে এটা বানিয়েছিল। এটা বানাতে প্রায় ১০ বছরের মতো সময় লেগেছে। এটা ৯ তলার সমান উঁচু, প্রায় ১২২ ফিট। আর তোমরা চাইলে এটার যে সিঁড়ি আছে ১৫৭টা সিঁড়ি, সেটা দিয়ে এটা উপরে ওঠা যায়, বাট লাস্ট ৪ বছর ধরে এটা বন্ধ আছে কোভিডের পর থেকে। আর এই স্যাম্বলটা তোমরা হয়তো অনেকেই চিনবে কারণ এটা রাজস্থান পুলিশের ইয়েতে তোমরা দেখতে পারবে ড্রেসে। তো এটা আমার বেশ ভালো লেগেছে। এরপর আমরা চলে যাই এই যে দেখতে পাচ্ছ তালাব দেখতে। এখানে মোটামুটি ৮৪টার ওপরে তালাব আছে, এখানে রানী আসতেন স্নান করার জন্য। আর এর নিচে কিন্তু একটা শিব টেম্পল আছে যেখানে শিবলিঙ্গের ওপর গোমুখ করা আছে, যেখান থেকে জল ঝিলে পড়ে। আর এটা এতটাই একটা অদ্ভুত ব্যাপার যে এই জলগুলো গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে কিন্তু গরম থাকে। তো এখান থেকে আমরা এই যে মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দির দেখার পর আমরা চলে যাব আর একটু সামনে। ওখানে আমরা গিয়ে দেখতে পাবো হলো গার্ডেন, রানীর গার্ডেন। তো এই এটাকে জোহরকুণ্ড আর কি, রানীর যে আর কি পদ্মিনী প্যালেস, এই গার্ডেন এখানে এখন মেইনলি গার্ডেন বানানো হয়েছে। আগে কিন্তু এখানে অনেক বড় বড় তালাব ছিল, অনেক গভীর, বাট পরে এগুলো সুন্দর দেখানোর জন্য গার্ডেন করা হয়েছে। যারা মার্চ মাসে এখানে আসো তোমরা কিন্তু জানবে এখানে কিন্তু মার্চ মাসে একটা অনেক বড় মেলা হয় যেটাকে জোহর মেলা বলে। তখন মেবারের রাজা যারা উদয়পুরে থাকেন, মহেন্দ্র সিং মেবার, ওনারা কিন্তু এই টাইমে এখানে আসেন এবং এখানে এসে রানীর উদ্দেশ্যে ওনারা যজ্ঞ করেন, পুজো করেন। আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু আগে সতী মন্দির ছিল, যেখানে আর কি স্বামীর মৃত্যুর পর জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো স্ত্রীদের। তো এই কেল্লাটা টোটাল আসলে 3টা ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট পার্টটা হলো লোকাল লোকজন থাকে, যেখানে ধরো মোটামুটি পপুলেশন ৫,০০০-এর মতো আছে। এরপর সেকেন্ড পার্টে ছিল মেইন যে কেল্লাটা সেটা। আর থার্ড পার্টে একটা জঙ্গল আছে যেখান দিয়ে তোমরা ডিয়ার পার্ক দেখতে পারবে এই প্যালেসে ঢোকার আগে। তো এই জায়গাগুলো ভীষণই সুন্দর আর ছবি তোলার জন্য তো একদম পারফেক্ট বলতে পারো।
তো এখানে রানীর দুটো প্যালেস আছে, একটা হলো সামার প্যালেস, একটা উইন্টার প্যালেস, এবং সুন্দর দেখানোর জন্য এগুলো পুরোটাই এখন গার্ডেন করা হয়েছে। আর এই সেই জায়গা যেখানে আলাউদ্দিন খিলজি রানীর আর কি ফেস দেখেছিল। তখনকার দিনে তো আসলে এসি ফ্যান এগুলো ছিল না, তো গরমে যাতে ঠান্ডা লাগে এই জন্য এখানে জলের ভেতর এই সামার প্যালেসটা বানানো হয়েছিল, যেখানে বৃষ্টির জল স্টক করা হতো এবং সামার প্যালেসে যাওয়া হতো বোট দিয়ে। আর এই সেই সামার প্যালেস যেখানে আলাউদ্দিন খিলজি রানীকে দেখেন ফার্স্ট ওনার ফেস। এখানে রানীকে বসানো হয় সামার প্যালেসের সামনে, এবং এই জলের ভেতর ওনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আর কি ওনার ফেস খিলজিকে দেখানো হয়। আর এখানে হলো অনেকগুলো গ্লাস ছিল, যেটা আর কি পদ্মাবত মুভির সময় অনেক প্রবলেম হয়েছিল, তারপর এগুলো খুলে ফেলা হয়েছে। আর এই সেই জায়গা যেখানে 1303 সালে আলাউদ্দিন খিলজি যখন আর কি হামলা করেছিল, তখন রানী এই সুড়ঙ্গ দিয়েই বেরিয়ে গিয়েছিল ওনার 16,000 দাসীদের সাথে, এবং কুণ্ডে লাফ দিয়ে উনি শেষ হয়ে গিয়েছিলেন। তো আসলে এই পুরোটা ফোর্ট ঘুরে কিন্তু তোমরা খালি পায়ে দেখতে পারবে না, এবং তোমাদের কিন্তু এখানে কি করতে হবে বলো, মানে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হলে তোমাদের রিক্সা অটো এগুলো কিন্তু করতে হবে। এবং যখন মেইন ছিল সেটা হলো যে এখানে 8টা গেট বানানো হয়েছিল রানা কুম্ভার টাইমে। তো এই মেইন গেটটা কিন্তু আমরা এখানে দেখতে পাই, সুরজ গেট যেটা, তো সেটা আমি তোমাদের দেখাবো এখন একটু পরে। আর পুরোটা কেল্লা ঘুরে দেখতে তোমাদের শুধু 40 টাকার মতো লাগবে, যেটা দিয়ে তোমরা পুরোটা কেল্লাই ঘুরে দেখতে পারবে। আর এই সেই গেট। আর আগেকার দিনের গেটগুলো দেখো কতটা স্ট্রং করে বানানো হতো, কারণ যখন অ্যাটাক করা হতো তখন কিন্তু এখানে হাতি দিয়ে অ্যাটাক করা হতো, তো যাতে না ভাঙে, তো সেভাবে তৈরি করা হয়েছিল। এরপরে আমরা চলে যাই হলো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। এখানে টিকিট 200 টাকার মতো ছিল। তো এই লাইট অ্যান্ড সাউন্ড শো টোটাল 2 ঘন্টা থাকবে। আর আমাদের টাইম ছিল হলো সন্ধ্যা 7টার দিকে। তো এই লাইট অ্যান্ড সাউন্ড শো আমার বেশ ভালোই লেগেছে, বাট তোমরা অনেক বড় বড় মন্দিরগুলোর সাথে কম্পেয়ার করলে কিন্তু হবে না। বাট পুরোটা হিস্ট্রিকে এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে। এর আগেও আমি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেছিলাম গুজরাটে, ওটা অবশ্যই এর চেয়ে আরও অনেক বেশি ভালো ছিল। আর এখানে দেখো এই পুরোটা ফোর্টকে এখানে বানানো এরকম লাইটের মাধ্যমে দেখানো হয়েছে, এবং রানী কিভাবে লাস্টে ওনার 16,000 দাসীদের নিয়ে আগুনে লাফ দিয়ে কিভাবে জীবন্ত জ্বলেছেন সেটাও এখানে দেখো লাইটিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছিল। তো তোমাদের আমি একটা জিনিস বলবো, তোমরা অনেকেই হয়তো রাজস্থান ট্যুরে আসো এবং চিত্তরগড়টা ওইভাবে হয়তো দেখো না, বাট তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই যে আমাদের পুরোটা গ্রুপের ছবিটা দিয়ে দিলাম, সব আঙ্কেল আন্টিদের অনেক মিস করছি। আমি জানি ওনারা আমার ব্লগ দেখে, তো ব্লগ দেখলে আমাকে জানাবে কেমন লাগলো। আর নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করব হলো উদয়পুরের ব্লগ। আর ওই দিন আমাদের ঘোরার যে সুন্দর কিছু ছবি ছিল আমার কাছে, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো তোমরা আমাকে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। আর খুব তাড়াতাড়ি চলে আসবো উদয়পুরের ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই, বাই।